চিরসখা সিরিয়ালে মিঠির অনাগত সন্তানকে নিয়ে চমৎপ্রদ ঘটনা, অন্যদিকে ওই সন্তানকে নিয়ে বর্ষার ভয়ঙ্কর পরিকল্পনা। ও বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা দেখতে পারব খুব সুন্দর একটি বিকেল। মিঠি তার সন্তানকে নিয়ে বসেছিল বারান্দায়, আর সেই সন্তানের হাসি, আনন্দ, খুশিতে ভরে উঠেছিল পুরো পরিবার। কিন্তু এই সুখের দিনগুলির আড়ালে তৈরি হচ্ছিল এক অন্ধকার দিনের চক্রান্ত। বর্ষা, যাকে সবাই এতদিন পরিবারের কাছে লোক ভেবেছিল, তার মনে ছিল পরিবারের সম্পত্তির লোভ। মিঠির সুখ সে সহ্য করতে পারছিল না বলে তৈরি করেছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা, যাতে পুরো পরিবারকে তছনছ করে দিতে পারে। সে সবসময় সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছিল। কবে মিঠি অসাবধান হবে আর মিঠির বড় ক্ষতি করবে। আর হঠাৎ করে একবার মিঠি বাচ্চাকে রেখে ঘরের বাইরে চলে যায়, আর এই সুযোগটার অপেক্ষায় ছিল বর্ষা। আর ঘরে ঢুকে যখন সে দেখতে পায় কেউ নেই ঘরের ভেতর, তখন সে ওই বাচ্চাটির সাথে এক অদৃশ্য চক্রান্তের হাসি হাসে। আর ঠিক সেই সময় বর্ষার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটে যায়, আর ওই ছোট্ট বাচ্চাটি জোরে চিৎকার করে ওঠে। আর এই কান্না কৃষাণু শুনতে পেয়ে দৌড়ে চলে আসে, আর ঘরের ভেতর ঢুকেই বর্ষাকে দেখে মনে মনে বলতে থাকে, এখানে পরিবেশটা কিছুতেই ঠিক নেই। কৃষাণুর চোখে ধরা পড়ে বর্ষার অদৃশ্য চক্রান্ত, আর পরিস্থিতি হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়। আর বর্ষা ওই ঘর থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষাণু বর্ষাকে বাধা দেয়, আর সামনে চলে আসে ভয়ঙ্কর চক্রান্তের আসল রূপ। আর অবশেষে মিঠি তার সন্তানকে সুস্থভাবে ফিরে পায়, আর বর্ষাকে কখনো বিশ্বাস করতে পারবে না, এটা প্রমাণিত হয়ে যায় মিঠির কাছে। আর মনে মনে বলতে থাকে, সব আপনজন আপন নয়, সবাইকে বিশ্বাস করা উচিত নয়। এই ঘটনার পর মিঠি আরও শক্ত হয়ে ওঠে, আর সে তার সন্তানকে নিয়ে চিন্তা করে। সে আর কাউকে নিশ্চিন্তভাবে বিশ্বাস করে না, কারণ সুখের মধ্যেও লুকিয়ে থাকতে পারে অদৃশ্য শত্রু। তো বন্ধুরা, চিরসখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট জানতে পেজটি অবশ্যই ফলো করুন।